তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি পুঁই মেচুরি পোস্ত করে দেখাচ্ছি। আর পুঁই মেচুরি পোস্ত করার জন্য আমি কি কি নিয়েছি দেখো বন্ধুরা। এই যে পুঁই মেচুরি পোস্ত, এটা যা খেতে লাগে না বন্ধুরা, দারুণ। এটা পুঁই শাকেরই একটা, দেখো ওই দানা না কি বলে আমি জানি না অতটা, কিন্তু এটা পুঁই মেচুরি বলে। এই পুঁই মেচুরিটা আলু দিয়ে পোস্ত করব। কাঁচা লঙ্কা নিয়েছি, পোস্ত নিয়েছি, আলু আর পুঁই মেচুরি নিয়েছি। আমি পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নেবো, আর অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেবো। একটু ঝাল ঝাল করে পুঁই মেচুরি পোস্ত করলে দুর্দান্ত খেতে লাগবে বন্ধুরা। গরম ভাতের সাথে এরকম পুঁই মেচুরি পোস্ত দারুণ খেতে লাগে। চলো বন্ধুরা, আমি কিন্তু মশলাটা বেটে নিই। আমি পোস্ত আর কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছি। এই যে দেখো বন্ধুরা, পোস্তটা নিয়ে নিলাম, আর এই যে কাঁচা লঙ্কা, এটা আমি বেটে নিচ্ছি বন্ধুরা। একটু জল দিয়ে আমি বেটে নিই, তারপর আমি রেসিপিটা শুরু করব বন্ধুরা। এদিকে দেখো কড়া বসিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হচ্ছে ততক্ষণ, আর ওইদিকে আমি মশলাটা বেটে নিচ্ছি। পুঁই মেচুরি পোস্ত করার জন্য আমি তেল দিয়ে দিয়েছি বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ। তেলটা গরম হোক, আর ওইদিকে আমি কিন্তু পোস্তটা বেটে নিই, তারপর আমি রেসিপিটা শুরু করব বন্ধুরা। দেখো আমার পুঁই মেচুরি পোস্ত করার জন্য পোস্তটা বেটে নিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে দেখো বন্ধুরা, পোস্ত কিন্তু আমার বাটা কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি কড়ার মধ্যে তেল বসিয়ে দিয়েছিলাম, তেল কিন্তু আমার গরম হয়ে গেছে। আমি আলু আর পুঁই মেচুরিটা কিন্তু একসাথেই ভাজবো। আমি আলুটা প্রথমে দিয়ে দেবো, তারপরে মেচুরিটা দিচ্ছি, কিন্তু একসাথেই ভাজবো। পুঁই মেচুরি পোস্ত কিন্তু দারুণ খেতে লাগে। একটু ঝাল ঝাল করে করবে। ঝাল যারা খাও না তারা কিন্তু ঝাল দেবে না, কিন্তু যারা ঝাল পছন্দ করে তারা যদি একটু ঝাল ঝাল করে এই পোস্তটা বানায় না, খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা। এই যে মেচুরিটা এবার দিয়ে দিলাম। এবার এটা একটুখানি ভালো করে লাল লাল করে ভাজবো আমি। একটু ভালো করে ভেজে নিই বন্ধুরা। এবার এর মধ্যে আমি অল্প একটু নুন দেবো, একটু হলুদ দেবো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো, আর একটুখানি সামান্যটুকু একটুখানি চিনি দেবো। খুব বেশি না, একদম সামান্যটুকু দেবো, একটু টেস্ট হওয়ার জন্য দেবো বন্ধুরা। বন্ধুরা দেখো, আমি একটু লাল লাল করে মেচুরিটা ভেজে নিচ্ছি। একটু আলুটা যখন দেখবো লাল হয়ে এসছে, তারপরে আমি কিন্তু নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর অল্প একটু সামান্য চিনি দিয়ে দেবো। আর পোস্তটা কিন্তু একটু পরে দেবো। যতক্ষণ না আমার এটা লাল হয়ে আসছে ততক্ষণ কিন্তু আমি এটা ভাজতে থাকবো।